আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা। আমরা মোটামুটি এক সপ্তাহের বেশি একটা ব্রেক নিলাম। আজকে থেকে আবার শুরু করবো। শুরু ইনশাআল্লাহ। করবো। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আবার জ্যামিতি দিয়ে শুরু করব। জ্যামিতি আমরা আরো কিছু ক্লাস করব। আজকে আমরা গতদিন হচ্ছে এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, তারপর হচ্ছে বিভিন্ন যে কেন্দ্র, যে ধরো অন্তঃকেন্দ্র, তারপর পরিকেন্দ্র, সেন্ট্রয়েড, এই কেন্দ্রগুলো নিয়ে বেসিক্যালি আমি হচ্ছে ক্লাস নিচ্ছি। 9 পয়েন্ট সেন্টার, সেন্টার গুলো নিয়ে হচ্ছে আমি ক্লাস নিছিলাম। তো সেইটার একটা প্রবলেম করব, তারপর হচ্ছে আমরা অন্য টপিকে চলে যাবো। আহ, এটা খুবই সিম্পল একটা প্রবলেম। আমরা বলতেছি যে হচ্ছে এইটা আসলে কি জিনিস, ডিইএফ টা হচ্ছে অর্থিক ট্রায়াঙ্গেল এখানে। হেয়ার ডিইএফ ইজ দা অর্থিক ট্রায়াঙ্গেল। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা লম্ব, এইটা লম্ব, এই যে এইটা লম্ব আর এইটা লম্ব, ঠিক আছে? এই যে এটা ডিইএফ হচ্ছে অর্থিক ট্রায়াঙ্গেল। এইটা সময় বেশ একটু, কত, 5 মিনিট একটু সময় দিই, সবাই একটু ট্রাই করো, খুবই সহজ জিনিস এটা। ভাইয়া, এটা তো আমি একদিন আর কি সলভ করে আপনাকে পাঠিয়েছিলাম। এইটা কি হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদের? আচ্ছা, আমার যতদূর মনে পড়ে এটা হোমওয়ার্ক ছিল, তাহলে আমি শুরুতেই সলভ করে দিই এটা। আচ্ছা হ্যাঁ, এটা হোমওয়ার্ক ছিল। তাহলে এইটা হচ্ছে অর্থ সেন্টার যে এইচ আছে, হ্যাঁ, এই অর্থ সেন্টার হচ্ছে এইচ। এখন এইটা দিয়ে আমরা একটু কাজ করবো। দেখো, আমরা অলরেডি একটা প্রমাণ করে আসছিলাম যে হচ্ছে এই যে অর্থিক ট্রায়াঙ্গেলটা আছে, সেইটার ইন সেন্টার হচ্ছে এইচ। এটা কিন্তু আমরা থিওরেম আকারে ইউজ করবো এখানে, ঠিক আছে? যে আমাদের যে অর্থিক ট্রায়াঙ্গেলটা আছে ডিইএফ, এইটার ইন সেন্টার হচ্ছে এইচ। ইন সেন্টার কিভাবে পাই? যে কোনো অ্যাঙ্গেল গুলো বাইসেক্ট করে, ঠিক আছে? যেমন এই যে ইডিএফ, দেখো লাল কালার দিয়ে ইডিএফ যে অ্যাঙ্গেলটা দেখাচ্ছি, এটাকে যখন বাইসেক্ট করব, একইভাবে এই অ্যাঙ্গেলটাকে যখন বাইসেক্ট করব, বাইসেক্টর গুলো যেখানে সেট করবে এটাই কিন্তু আমাদের এইচ পাবো, ঠিক আছে? স্টেটমেন্ট ছিল হচ্ছে অর্থিক ট্রায়াঙ্গেলের ইন সেন্টার হচ্ছে আমাদের যে ফার্স্ট যে এবিসি ট্রায়াঙ্গেল আছে সেইটার অর্থ অর্থ সেন্টার, সেন্টার। ঠিক আছে? সেটা আমরা এখানে ইউজ করবো। দেখো খুবই সহজ মানটা। আমরা এখানে কি কি জানি? আমরা এখানে জানি যে এই লাল দুইটা অ্যাঙ্গেল সমান, এই নীল দুইটা অ্যাঙ্গেল সমান, এই সবুজ দুইটা অ্যাঙ্গেল সমান, রাইট? এই জিনিসগুলো আমরা জানি। এখন আমরা একটা জিনিস খেয়াল করি। আহ দেখো এই লাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না? তাহলে আমরা আঁকাইছি সি ই পারপেন্ডিকুলার টু এ বি আঁকাইছি, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এই ডান পাশের অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি যে সিই এ ইকুয়ালস টু সিই বি। এখন ইকুয়েশনের বোথ সাইড থেকে আমি কি করব? দেখো ইকুয়েশনের বোথ সাইড থেকে আমি এই যে এই নীল যে অ্যাঙ্গেলটা আছে এইটা মাইনাস করবো। তাহলে ইকুয়েশনের বোথ সাইড থেকে আমরা নীল অ্যাঙ্গেলটা মাইনাস করি, সিই এ মাইনাস এই ব্লু অ্যাঙ্গেলটার একটা নেই, হচ্ছে এফ ই এইচ, এফ ই এইচ সমান সিই বি মাইনাস এফ ই এইচ, ঠিক আছে? এখন দেখো সিই এ মাইনাস এফ ই এইচ মানে কি? সিই এ মাইনাস এফ ই এইচ মানে কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে এ ই এফ সমান সিই বি। সিই বি এইটা, এখান থেকে নীলটা বাদ দিলে থাকতেছে কি জিনিস? এইটা, তাই না? আমরা পাচ্ছি হচ্ছে এই জিনিস পাচ্ছি। তাহলে আমরা দেখাই ফেললাম যে এইএফ ইকুয়ালস টু ডিইডি, রাইট? একইভাবে আমরা দেখাইতে পারবো যে হচ্ছে এই অ্যাঙ্গেল সমান, এবং সরি, এই অ্যাঙ্গেল সমান এবং
এই অ্যাঙ্গেল সমান, ঠিক আছে। আচ্ছা, বাইরের গুলো আমি একটু অন্য সাইন দিয়ে দিই, তাছাড়া ভিতরের গুলোর মতো মনে হতে পারে, গোল দিয়ে দিই, হ্যাঁ, তাহলে আলাদা করতে সুবিধা হবে। আর হচ্ছে এটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেল গুলো আমরা সমান প্রমাণ করে ফেললাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল যোগ করি তাহলে কি পাই আমরা একটু দেখি। এই তিনটা অ্যাঙ্গেল যোগ করলে কত হবে? এইটা, এইটা, আর এইটা। দেখো তো, তিনটা 180 ডিগ্রি না? হ্যাঁ, দেখো কি করতেছি, তিনটে স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল যোগ করতেছি আমি, আর কিছু না। এই অ্যাঙ্গেলটা কত? 180। এই অ্যাঙ্গেলটা 180। এই অ্যাঙ্গেলটা 180। তো তিনটা যোগ করলে হবে কত? 540। এই কাজটাই আমরা এখন করব। তাহলে আমরা বলবো যে এ ই এফ প্লাস এফ ই ডি প্লাস পিই ডি। কি করলাম দেখো তো, এটা কি জিনিস? আসলে একটা 180 ডিগ্রি না? হ্যাঁ, এই জায়গায় কোনো কারো ডাউট আছে? এটা না কি করলাম? ভাইয়া। এটা খুবই সিম্পল জিনিস, একটা 180 ডিগ্রি। এখন দেখো, এই বিইডি যে কথা, আমাদের এইএফ একই কথা না? এই বিইডি আর এইএফ একই কথা না? তাহলে এই যে বিইডি কেটে আমরা লিখবো যে 2AEF প্লাস এফইডি। ঠিক আছে, একইভাবে আমরা লিখবো হচ্ছে, দেখো, এই যে নীল অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেখো, এ এফ ই প্লাস EF ডি প্লাস DFC, এই তিনটাও 180 ডিগ্রি হবে, তাই না? এবং এইখানেও দেখো AFE এবং DFC, এই যে AFE DFC সমান। তাহলে আমি ডিএফসির বদলে কি লিখবো? 2AFE লিখবো। ঠিক আছে, প্লাস এই যে এইখানে আবার সেম কাজ করব, BDE প্লাস EDF প্লাস FDC। এখানেও আমাদের BDE এবং FDC সমান, তার মানে আমরা এটা এফডিসি কেটে লিখবো হচ্ছে 2BDE। ঠিক আছে, এবং এই তিনটা যোগ করলে কত হবে? তিনটা 180 যোগ করলে 540 ডিগ্রি হবে। ঠিক আছে, এখন দেখো তো, এই এফইডি, ইএফডি আর ইডিএফ এগুলা কি জিনিস? একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল না? একটা ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেল। তো এই তিনটা অ্যাঙ্গেল যোগ করলে অবশ্যই কত হবে? হুম, দেখো, এফইডি, ইএফডি আর হচ্ছে ইডিএফ, এই তিনটা হচ্ছে একটা ত্রিভুজের তিন কোণ, তাহলে এই তিনটা এটা যোগ হচ্ছে করলে ওয়ান হবে এইটি 180। ডিগ্রি তাহলে আমরা এই তিনটা যোগ করি, 2AEF প্লাস, আচ্ছা আমি এখানে না লিখে নিচে লিখি, এই বাবু এখান থেকে যাও, হবে। আমার ছেলে আসছে পড়াশোনা করার জন্য। এই, এটাকে নিয়ে যাও, যাও যাও বাবু যাও। আচ্ছা, একটু নিয়ে যাও। তাহলে এইগুলা যোগ করে আমরা 540 বলতেছি। তাহলে আমরা আলাদাভাবে লিখি, 2AEF প্লাস 2AFE প্লাস 2BDE প্লাস এই তিনটা যোগ করে পাবো 180 ইকুয়ালস টু 540, তাই না? তাহলে 2 কমন নেই, AEF প্লাস AFE প্লাস BDE কত আসে? 540 থেকে 180 বাদ দাও, 360 ডিগ্রি। তাহলে টুটা যদি আমি ওই পাশে নিয়ে যাই, এটা হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা আসলে কি পাচ্ছি দেখো তো, AEF প্লাস AFE প্লাস BDE ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করি, AEF প্লাস AFE, এইটার সাথে আরো কিছু একটা আছে যেটা যোগ করলে 180 হয়, দেখো তো কি মনে হচ্ছে? এই দুটো অ্যাঙ্গেলের সাথে কি যোগ করলে 180 হবে? এই অ্যাঙ্গেলটা না? কারণ এটা হচ্ছে একটা ত্রিভুজের তিনটা কোণ, রাইট? তাহলে আমরা বলতে পারি যে AEF প্লাস AFE
প্লাস ইএএফ, ইএএফ ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি। দেখো তো এই দুটা ইকুয়েশনের মধ্যে, 1 এবং 2 নম্বর ইকুয়েশনের মধ্যে সবই সেম, তাই না? তার মানে এই দুটাও সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে বিডিই সমান ইএএফ। দেখো তো কি পাইলাম আমরা ফাইনালি? ফাইনালি পাইলাম হচ্ছে বিডিই। এই যে এই কোণটা হচ্ছে কিসের সমান? এই কোণটা কিসের সমান? ইএএফ, এই কোণের সমান। তাহলে দেখো আমরা ফাইনালি কি প্রমাণ করে ফেলছি। দুইটা ট্রায়াঙ্গেল এখন আমি সিলেক্ট করব। দেখো, এটা একটা ট্রায়াঙ্গেল এবং এইটা একটা ট্রায়াঙ্গেল। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো, আহ আচ্ছা, এই ট্রায়াঙ্গেল না দেখে আমরা বড় ট্রায়াঙ্গেলটার সাথে কম্পেয়ার করি, তাহলে ইজিয়ার হবে। এইটার সাথে আমাদের ফুল এবিসি ট্রায়াঙ্গেলটা কম্পেয়ার করি। দেখো, আমরা হচ্ছে স্যার বি, যে ভাইয়া এইএফ এর সাথে বড় ই করলে হয় না? এইএফ এর একই সাথে। কথা, যে কোনো একটা আচ্ছা। করলেই হবে, এখানে কোনো ব্যাপার না। দেখো, এই বিডির সাথে আমরা যদি এখন এ বি সি একটু কম্পেয়ার করি, দেখো তো খেয়াল করে, এই অ্যাঙ্গেলটা তো দুইখানে একই আছে, কমন অ্যাঙ্গেল, সো এটা অবশ্যই সমান হবে। আরেকটা অ্যাঙ্গেল সমান না, দেখো তো এই যে কালো অ্যাঙ্গেলটা, এইটা আর এই অ্যাঙ্গেলটা সমান। তার মানে এই দুইটা ট্রায়াঙ্গেল, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে দুই সেট অথবা দুই জোড়া অ্যাঙ্গেল আমাদের সমান পেয়ে গেছি। তার মানে এরা কি সিমিলার ট্রায়াঙ্গেল। তার মানে আমরা কি প্রমাণ করে ফেলছি? আমরা প্রমাণ করে ফেলছি হচ্ছে বিইডি সিমিলার টু এবিসি। এবং একইভাবে সেম প্রসেস রিপিট করে আমরা প্রমাণ করব যে হচ্ছে এইএফ সিমিলার টু এবিসি। আচ্ছা, আরেকটা হচ্ছে এই অ্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, এটার নাম কি? ডিসিএফ সিমিলার টু এবিসি। ঠিক আছে, আমরা যে কোনো একটা প্রমাণ করব, করে বলবো যে একইভাবে প্রমাণ করা যাবে যে এইএফ আর ডিসিএফ এই দুইটাও আমাদের এবিসির সিমিলার। বুঝতে পারছো সবাই প্রমাণটা? জি ভাইয়া। হুম? আচ্ছা, আমরা অনেকগুলা ম্যাথ দেখলাম এই সেন্ট্রয়েড, ইন সেন্টার, সার্কাম সেন্টার রিলেটেড। এখন আমরা একটু মাথা ঠান্ডা করার জন্য একটা সহজ ম্যাথ সলভ করবো। ঠিক আছে, খুবই সহজ ম্যাথ, এটা একটু ট্রাই করো সবাই। জাস্ট কি ইউজ করতে হবে আমাদের এখানে? এখানে যে জিনিসগুলো লাগবে, সিমিলারিটি, কনগ্রুয়েন্সি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, আর কিছুটা অ্যালজেব্রা লাগবে। একটু ট্রাই করো সবাই, বেশি সময় লাগার কথা না। আচ্ছা, আমি এখনই একবার বলে দিই, নেক্সট ক্লাস থেকে তোমাদের ক্লাসের লিংক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি নতুন লিংক গ্রুপে দিয়ে দিব আজকেই। নেক্সট ক্লাস থেকে সবাই নতুন লিংকে জয়েন করবে।
এটা যদি শুধুমাত্র জ্যামিতি দিয়েই সলভ করে ফেলবো এমন চিন্তা করো তাহলে পারবা না। হয়তো পারবা, আমি পারি নাই আর কি। আমার কাছে মনে হয়েছে সামান্য কিছু অ্যালজেব্রার, অ্যালজেব্রাও না, খুবই সিম্পল ফ্যাক্টরাইজেশন আমি যদি ইউজ করি তাহলে খুবই সহজে হয়ে যায়। এখানে একটা জিনিস আমি বলে দিই, একটা লেখা খুবই জরুরি: চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পজিটিভ ইন্টিজার, এই কথাটা খুবই জরুরি। এটা কিন্তু ন্যাশনালের কোশ্চেনও না, এটা রিজিওনালের কোশ্চেন একটা। আমি মাঝে মাঝে এরকম দেখি রিজিওনালে আসছে বেশ ভালো কোশ্চেন। কারো কি অ্যান্সার আসছে? কি অবস্থা? কত দূর করতে পারছো? হুম। কারো কোনো প্রোগ্রেস? আমি কি শুরু করবো?
এ এন্ড ডি ইন্টিজার। আচ্ছা, হ্যাঁ, না এই ইন্টিজার হচ্ছে, ডিইও ইন্টিজার হচ্ছে, দেখি। হ্যাঁ, ইন্টিজার সবই হচ্ছে আসলে, আমি এখানে দেখতেছি তো। শুধুমাত্র এডিটা ইন্টিজার হচ্ছে না, ওদের যে স্টেটমেন্ট সেই অনুযায়ী সবই ইন্টিজার হচ্ছে, শুধুমাত্র এই যে অবশ্য এডির কথা এরা বলে দিছে অলরেডি, নাকি এডির কথা কিছু বলছে? এডির কথাটা বলে নাই। আচ্ছা, তাহলে এটা আরো রিফাইন যদি আমি করি, আহ চিত্রের এডি বাদে, এডি বাদে এখানে বলা উচিত। ভাইয়া আমার এখানে তো মানে ট্রায়াঙ্গেল সিডিই যেটা সেটা তো একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল আসে তো, এটা তো আসলে এরকম হওয়ার কথা না, কারণ বিএই ইজ ইকুয়াল টু সিডিই হলে তো তখন কি কি মানে বুঝি নাই, তো আবার বলো। ভাইয়া আমার এখানে ট্রায়াঙ্গেল সিডিই যেটা সেটা আমার হ্যাঁ, আইসোসেলিস আসছে, কারণ মানে বিইএই ইজ ইকুয়াল টু যদি আমি সিডিই লিখি তখন আর কি মানে সিডিই আমার 45 ডিগ্রি আসে। সিডি কেন 45 ডিগ্রি আসবে? কোথায় কি অনুযায়ী তুমি বলতেছো এটা? আহ আচ্ছা ভাইয়া প্রসেসটা আমি একটু পাঠিয়ে দিচ্ছি, মানে যতটুকু আর কি আচ্ছা, প্রোগ্রেস করছি। আচ্ছা পাঠিয়ে দাও। হইতে পারে যে এই ম্যাথে সেলফ কন্ট্রাডিক্টিং কথাবার্তা থাকতে পারে। এগুলো রিজিওনাল এর কোশ্চেন, তো রিজিওনাল কোশ্চেনে ভুল আহ থাকাটা স্বাভাবিক না, মাঝে মাঝে থাকে আর কি। এই যেমন এটা বেশি কঠিন করতে যায় সম্ভবত, ভুল নাই আমার, আমি তো সলভ করছি এটা মোটামুটি, বেশ ভালো রেজাল্ট দিয়ে আসছে। জাস্ট এডিটা হচ্ছে আমার ই আসতেছে না, এই এডিটা হচ্ছে পূর্ণ সংখ্যা আসতেছে না, বাকি সব পূর্ণ সংখ্যা আসে। তাহলে আমি যদি বলি চিত্রের এডি বাদে, এখানে বলতে হবে এডি বাদে, হ্যাঁ, এভরি সাইড এক্সেপ্টেড। দেখি আমি কি বলতেছে। আচ্ছা, তুমি বলতেছো AED প্লাস AEB প্লাস CD করছে 180 ডিগ্রি, AED প্লাস AEB প্লাস সিইডি করছে 180 ডিগ্রি, ওকে। AB প্লাস সিডি, AEB প্লাস সিডি ইকুয়ালস 90 ডিগ্রি, ঠিক আছে। এবার সিডি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস এবি সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, সমস্যা কি? হুম, তাহলে আচ্ছা, এইটা 45 ডিগ্রি বের করছে, ওকে। আচ্ছা দেখি তো, এটা কি 45 ডিগ্রি মেক সেন্স করে? না এইটা আহ, এই সমান 2DE, এটা ইউজ করে করা যাবে। দেখি তো, এবি সমান এডি, এবি সমান এডি ভাইয়া সমান নব্বই আমার ডিগ্রি মনে ওকে। হয় এখানে ওই যে বিএই ইজ ইকুয়াল টু সিডিই লিখেছে, এজন্যই মনে হয় ঝামেলাটা হচ্ছে। সিডি, এই দুইটা সমান হইলে, এই দুইটা সমান তো ইউজ করতে হবে আমার, এই দুইটা, এই যে এই দুইটা অ্যাঙ্গেল সমান না, এটা ইউজ করেই আমি। আচ্ছা, এখানে তাহলে একটা জিনিস হয়েছে, এখানে এখানে যেটা করছে যে ইন্টেনশন অনুযায়ী এই দুইটা ট্রায়াঙ্গেল দেখো, এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে এই ব্লু কোণ দুইটাও সমান, ঠিক আছে। তো সেই অনুযায়ী এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, এই যে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা সিমিলার, সেইটা ধরে আমি ম্যাথ করছি। এইখানে কি ভুল আছে? উম, না, এটা আসলে সাংঘর্ষিক কথাবার্তা, ঠিক আছে। তোমাদের পয়েন্ট ঠিক আছে। দেখো, ওরা যেটা বলতেছে যে দেখো এইটার ইন্টেন্ডেড সলিউশনটা কি, আমার কাছে যেটা মনে হয়েছে যে ভ্যালুটা হচ্ছে এই যে A+B√B মিলায় যেটা দিয়ে, সেটার জন্য যেটা করছি যে হচ্ছে দেখো, এই লাল অ্যাঙ্গেল দুটো সমান, নীল অ্যাঙ্গেল দুটোও তাহলে সমান হবে।
তাহলে আমরা বলতে পারি যে এরা সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল অর্থ এই যে আমাদের দেখো একটা রেশিও দেয়া আছে, এই সমান 2DE, এই সমান 2DE, এই সমান যদি 2DE হয়, এই যে এইটা হচ্ছে এটা ডাবল, তাহলে খেয়াল করো এই বিই হবে হচ্ছে 2CE, এবং বিসি সমান দেয়া আছে কি জিনিস, এই যে পুরা বিসি যে পুরাটা এটা দেয়া আছে হচ্ছে 12। 12। তো সেই হিসাবে তাহলে বিই বিই আছে হবে 8, 8 আর এটা সি আছে হবে 4। 4। কিন্তু এইখানে একটা সমস্যা আছে, এইটা যদি হয়, এটা কি হওয়া পসিবল কিনা দেখি তো একটু মিলাই হয় কিনা। এইটা যদি হয় তাহলে আবার সমস্যা হচ্ছে, দেখি তো বিই আসছে 8, তাহলে আমার এবি কত আসবে, এবিও 8 আসার কথা, তাই না? কারণ আর কি 45 ডিগ্রি যেহেতু সেহেতু। 45 হইলে তো এবিটাও 8 আসবে। কিন্তু এইখানে যে ইনফরমেশন আছে, হ্যাঁ, দেখো আমি এইটা দিয়ে যদি বাহু পূর্ণ সংখ্যা আনতে চাই, সেই ইনফরমেশন দিয়ে আমাদের এবিটা আসে হচ্ছে 6। কিভাবে আমি একটু সিম্পলি বলি, আমাদের এখানে হচ্ছে ডিই স্কোয়ার ইকুয়ালস টু কি জিনিস, সিডি স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, তাই না? এই জি জিনিসটা ইউজ ভাইয়া। করে কিন্তু আমরা মানে এই এবি এর ভ্যালু বের করতে পারবো। এবি এর ভ্যালু আসে 6, কিন্তু আসলে কোন যদি 45 ডিগ্রি হয়, এটা তো 6 হবে না, এটা 8 হবে। তো এখানে আসলে সাংঘর্ষিক কথাবার্তা আছে এই কোশ্চেনে। ঠিক আছে, কোশ্চেনটা তাহলে সমস্যা। হম। তাহলে কি ঠিক আছে, আমরা মানে অ্যাঙ্গেল গুলো ইকুয়াল ধরবো না নাকি ইকুয়াল ধরবো? আমার মনে হয় এইসব ক্ষেত্রে কোশ্চেন, ম্যাথমেটিক্স যারা খাতা দেখে তারা তো আসলে পারে এই জিনিসগুলো, এমন না যে তারা পারে না। এটা হইতে পারে একটা কোশ্চেন কোনোভাবে ভেরিফিকেশন পার হয়ে এইভাবে চলে আসছে, কিন্তু তোমরা যখন সলিউশন করবা, সেখানে এই জিনিসটা যদি লিখে দাও যে হচ্ছে, ধরো আমি এইভাবে সলভ করে করে এই ভ্যালুটা 6 বের করছি, সাপোজ আমি কিন্তু বের করতে পারবো এই যে এই সলিউশন, এই রিলেশন থেকে আমি এই এ বি এর ভ্যালুটা 6 বের করলাম। হুম। তারপর আমি বলবো যে এ বি এর ভ্যালু 6 হওয়া সম্ভব না, কারণ হচ্ছে এই যে এই কোণটা এবং এই কোণটা আসলে সমান, তার মানে 45 ডিগ্রি, তার মানে 8 এবং 6 তো সমান হওয়া সম্ভব না। এই বিই আর এ বি সমান হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সমান না, তার মানে প্রশ্নে সমস্যা আছে। এই কথাগুলো লিখে আসছে আমার মনে হয় গুড এনাফ। হুম। আর এখানে যে ওরা কথাটা বলছে যে প্রতিটি বাহুকে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমি যদি এইখানে সব কন্ডিশন ধরেও নেই সত্য, তবুও এডি এর ভ্যালুটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা আসে না। এডি এর ভ্যালু আসে হচ্ছে 5√5। ঠিক আছে, এটা আমি কিভাবে করছি জাস্ট একটু দেখাই। ডিই হচ্ছে, তো আমরা দেখছি যে ডিই এর ভ্যালু কত। এটা 5 মানে যদি আর কি ইকুয়াল না হয় তাহলে 5 আসতো। হুম। তো এইটা ধরেই তো আসলে ম্যাথ করা যায়। এইটা আসলে আমার মনে হয় যে কোশ্চেনের ভুলের কারণে এইগুলো আসছে। ঠিক আছে, এটা আমারও কাজে লাগবে। আমি তো এই বেসিক্যালি যেইভাবে এইটা ধরে সলিউশন করে আমি একটা উত্তর বের করছিলাম, মানে ওরা যে ইন্টেন্ডেড ম্যাথটা দিছে, সেই ম্যাথটা আমি করে আমার অ্যান্সার আসছে 26। ঠিক আছে, এটার একটা ভালো সলিউশন পাইলাম। আমি একটা বইয়ের কাজ করতেছি তোমাদের জুনিয়রের জন্য। এইটা আগের যতগুলা রিজিওনাল ন্যাশনাল সিলেকশন রাউন্ড আছে, সবগুলোর সলিউশন থাকবে সেখানে। তো ওইখানে যে কঠিন কঠিন ম্যাথ গুলো পাই সেগুলো তোমাদেরকে মাঝে মধ্যে করে, এটা তার মধ্যে একটা। ভালো হইলো, এটার একটা ঝামেলা আমাদের চোখে পড়লো, সেটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ তোমাদের। আমরা এখন শিখবো ফ্যান্টম পয়েন্ট। খুবই ইন্টারেস্টিং একটা টপিক। ফ্যান্টম পয়েন্ট আমার মনে হয় যে তোমরা হয়তো নাম ওইভাবে জানো না, কিন্তু আমরা ইউজ করছি, কোথাও না কোথাও ইউজ করছি এই জিনিস, জেনে না জেনে ইউজ করছি। এটা আসলে কি জিনিস, ধরো তোমাকে বলছে যে প্রমাণ করো যে এক্স একটা পয়েন্ট, যেটা এই একটা কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশন ফিল আপ করবে, কিন্তু সেটা ডিরেক্টলি প্রমাণ করা খুবই মুশকিল হয়ে যাবে। তখন আমরা কি করব, একটা পয়েন্ট এক্স ড্যাশ ধরে নিব যেটা অলরেডি কন্ডিশন এ কে ফিল আপ করে। ঠিক আছে, ধরে নিয়ে প্রমাণ করব যে এক্স ড্যাশ এবং এক্স একই পয়েন্ট। প্রমাণ করলেই আমাদের প্রমাণটা শেষ। প্রসিডিউরটা বুঝো, খুবই সিম্পল। আমাকে বলছে যে প্রমাণ করো, সাপোজ খুব একটা সহজ এক্সাম্পল দিই, প্রমাণ করো যে এক্স হচ্ছে আমাদের এই এবিসি এর সেন্ট্রয়েড, এটা প্রমাণ করতে বলছে। সাপোজ বলছে এক্স হচ্ছে এবিসি এর সেন্ট্রয়েড প্রমাণ করো। আমি কি করব, আমি এটা ডিরেক্টলি প্রমাণ করা খুবই কঠিন মনে হচ্ছে। আমি করব কি, যে ধরে নেই এক্স ড্যাশ হচ্ছে সেন্ট্রয়েড,
এক্স ড্যাশ সেন্ট্রয়েড ধরে আমরা পিছন থেকে ক্যালকুলেশন করে দেখাবো যে এক্স ড্যাশ এবং এক্স একই জিনিস, অর্থাৎ এক্স ইজ দা সেন্ট্রয়েড অফ এবিসি। বুঝতে পারছো? একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে, দেখো। এটা হচ্ছে এক্সাম্পল, এটা আমি তোমাদেরকে করে দেখাবো এখন, তারপর একটা তোমাদেরকে করতে দিব। দেখো, আমি বলতেছি যে হচ্ছে একটা স্ক্যালেন ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে? এই বিষমবাহু ত্রিভুজে কে হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল বাইসেক্টর, অর্থাৎ কোণের সমদ্বিখণ্ডক, এবং পারপেন্ডিকুলার বাইসেক্টর, অপর বাহুর পারপেন্ডিকুলার বাইসেক্টর বা সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। প্রমাণ করতে হবে যে এ বি সি কে এরা হচ্ছে কনসাইক্লিক বা একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে? এরা একটা বৃত্তের অংশ। এইটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমি কি বলছি যে জ্যামিতিতে একটা খুবই মেজর পার্ট হচ্ছে আমাদের চিত্র আঁকানো। এটা চিত্রটা এখন ফার্স্টে আমরা আঁকানোর চেষ্টা করি। ফার্স্টে একটা স্ক্যালেন ট্রায়াঙ্গেল আঁকাবো, ঠিক আছে? স্ক্যালেন ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজ আঁকাবো। এটা মোটামুটি বিষমবাহু মনে হচ্ছে আমার। এখন কি করব, বলতেছি যে এখানে কে হচ্ছে কোন বিন্দু, অ্যাঙ্গেল বাইসেক্টর অফ এ, এ কোণকে সমান দুই ভাগে ভাগ করলাম, ঠিক আছে? এবং কি করব, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ বিসি। হুম। আচ্ছা, এই চিত্রের মধ্যে এটা দেখানোটা একটু টাফ হয়ে যাবে, আমি চিত্রটা চেঞ্জ করি। উম, একটু একটু মানে বেশি, একটু সমান সমান হয়ে গেছে বাহুগুলো, এই জন্য আমার কাছে মনে হচ্ছিল ঝামেলা হবে। বেশি অসমান ট্রায়াঙ্গেল দিলাম। এটা একদম বেশ সুন্দর বিষয়। এ বি সি, আমি বলতেছি যে এ অ্যাঙ্গেলের বাইসেক্টর হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। আর হচ্ছে বিসি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে এইটা। এরা ছেদ করছে কে তে। আমাকে কি প্রমাণ করতে হবে যে এ বি সি কে এরা কনসাইক্লিক, মানে একটা নির্দিষ্ট সার্কেল দিয়ে যায়, ঠিক আছে? একটা নির্দিষ্ট সার্কেল দিয়ে। দেখো এটা কিন্তু যাচ্ছে না, ঠিক আছে? কারণ আমার চিত্রটা আঁকা সঠিক হয় না। তো আমি যদি সঠিকভাবে চিত্র আঁকাই, এরা একটা পয়েন্ট দিয়ে যাবে, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি চিত্রটা কেমন হবে আমি একটু দেখাই। তাহলে এটা এখানে আসবে না, এটা ধরো এখানে, ঠিক আছে? এই ম্যাথটা যদি আমি ডিরেক্টলি করতে যাই, হ্যাঁ, আমার মনে হয় না খুব একটা সহজ হবে, বেশ জটিল একটা ম্যাথ। তো এইটা আমরা কি করব, এটা আমরা ফ্যান্টম পয়েন্ট দিয়ে করব, ঠিক আছে? ফ্যান্টম পয়েন্টের আহ মানে কিভাবে ফ্যান্টম পয়েন্ট ইউজ করে বলছিলাম, আমাদেরকে প্রমাণ করতে হবে যে হচ্ছে এ বি সি কে কনসাইক্লিক, অর্থাৎ একটা কোয়াড্রিলেটারালের মোট চারটা পয়েন্ট, সেই চারটা পয়েন্ট একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে পড়ে, ঠিক আছে? একটা বৃত্তের চারটা পয়েন্ট হিসেবে এ বি সি কে এগুলো লেখা যাবে। এইটা প্রমাণ করার থেকে আমি কি করব, আমি করব হচ্ছে একটা পয়েন্ট, দেখো, আমি আর কিছুই না, একটা পয়েন্ট ই ধরে নিলাম, এক্স ড্যাশ। এক্স ড্যাশ ধরে নিলাম কাকে, যেইখানে আমাদের এই যে আমরা এই কোণের বাইসেক্টর অঙ্কন করছি না, এ কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করছি না, সেই সমদ্বিখণ্ডকটা আমাদের বৃত্তটাকে যেই পয়েন্টে ছেদ করছে সেটাকে এক্স ড্যাশ দ্বারা চিহ্নিত করছি, ঠিক আছে? এখন আমরা কি করব, আমরা প্রমাণ করব যে এই এক্স ড্যাশ এবং শুরুতে যে এক্সটা ধরছি এর একই পয়েন্ট। তাহলে আমাদের প্রমাণ। আচ্ছা, এক্স ড্যাশ কেন, আমরা তো কে নিয়ে কাজ করতেছি, এটা কে ড্যাশ ধরবো তাহলে, ঠিক আছে? আমরা প্রমাণ করবো যে এই কে ড্যাশটাই আমাদের কে, তাহলে আমাদের প্রমাণটা শেষ। স্ট্র্যাটেজিটা কি বুঝতে পারছো সবাই? আমরা ডিরেক্টলি এটা প্রমাণ করাটা মুশকিল যে এবিসি কে কনসাইক্লিক, সো আমরা কি করছি, কনসাইক্লিক একটা পয়েন্ট ধরে নিছি কে ড্যাশ। এই কে ড্যাশ পয়েন্টটা অলরেডি আমাদের বৃত্তের উপরে আছে, এখন আমরা জাস্ট প্রমাণ করব যে কে ড্যাশ এন্ড কে আর সেম। তাহলেই আমাদের কি প্রমাণ হয়ে যাবে, এবিসি কে কনসাইক্লিক, ঠিক আছে? এইটা এখন আমরা এই এই যে মেথডটা, এটাকে আমরা বলতেছি যে ফ্যান্টম পয়েন্ট। এই যে কে ড্যাশ আমরা ডিফাইন করতেছি, এই কে ড্যাশটা হচ্ছে আমাদের ফ্যান্টম পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে কে ড্যাশটা আমরা ডিফাইন করলাম। এখন একটা জিনিস খেয়াল করো, বি এ কে ড্যাশ এবং সি এ কে ড্যাশ কিন্তু সমান, ঠিক আছে? কেন সমান? কারণ কে ড্যাশটা আমরা আঁকাইছি কিভাবে, এই যে
এই অ্যাঙ্গেলটাকে যে বাইসেক্ট করছি সেটা দিয়েই তোমার কে ড্যাশ আসছে, তাহলে অলরেডি আমাদের কি আছে, অলরেডি আমাদের আছে হচ্ছে এই লাল অ্যাঙ্গেল দুইটা সমান। ঠিক আছে, এটা আমার অলরেডি আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই দুইটা অ্যাঙ্গেল আসলে কি জিনিস। এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে আমাদের বিকে থেকে আঁকা অ্যাঙ্গেল এবং আর সি কে সিকে প্রাইম থেকে একটা অ্যাঙ্গেল। সিকে প্রাইম থেকে আঁকা অ্যাঙ্গেল। তাহলে চিন্তা করো, এই দুইটা বিকে ড্যাশ এবং সিকে ড্যাশ থেকে আঁকা অ্যাঙ্গেল যদি সমান হয় একটা বৃত্তের, তার মানে এই জ্যাগুলোও সমান, রাইট? তার মানে আমরা বলতে পারি বিকে ড্যাশ সমান সিকে ড্যাশ, রাইট? এই জিনিসটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই কে ড্যাশ থেকে একটা পারপেন্ডিকুলার রাখবো। দেখো, আহ শুধু ম্যাথটা করলেই এনাফ না, আমাদের বুঝতে হবে যে কেন পারপেন্ডিকুলার আগাচ্ছি। আমরা তো এ ড্যাশ থেকেও পারপেন্ডিকুলার আগাইতে পারতাম, বি ড্যাশ থেকেও বি থেকেও পারপেন্ডিকুলার আগাইতে পারতাম। আমরা কেন কে ড্যাশ থেকে পারপেন্ডিকুলার আগাচ্ছি, কারণটা কি চিন্তা করো। কে এটা আসলে কি ছিল, কে ছিল হচ্ছে এই বিসি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর, রাইট? সো এইটার সাথেই তো আমাদের মিলাইতে হবে ফাইনালি। এই জন্যই আমরা কি করতেছি, কে ড্যাশ থেকে বিসি এর উপর পারপেন্ডিকুলার ড্র করতেছি। ঠিক আছে, তো আমি একটু জিনিসগুলো লিখি, কারণ নোটটা যাতে সেলফ এক্সপ্লানেটরি হয়। আমরা কি করছি, উই ডিফাইন কে ড্যাশ অ্যাজ such that a b k dash c is cyclic। ঠিক আছে, এইভাবে ডিফাইন করছি। তাহলে অবভিয়াসলি আমাদের শুরুতে হচ্ছে বি এ কে ড্যাশ সমান সি এ কে ড্যাশ, এবং এইখান থেকে আমরা বলতে পারি যে বি কে ড্যাশ সমান সি কে ড্যাশ। ঠিক আছে, এখন আমরা একটা কি করছি, ড্র করছি। ড্র, এইখানে একটা নাম দিই, এক্স নাম দিলাম সাপোজ। তাহলে কে ড্যাশ এক্স পারপেন্ডিকুলার টু বিসি অঙ্কন করলাম। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যে এইখানে দুইটা ট্রায়াঙ্গেল পাইছি, ট্রায়াঙ্গেল দুটো আমি ডিনোট করতেছি, দেখো এটা হচ্ছে লাল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে সবুজ ট্রায়াঙ্গেল। এই লাল ট্রায়াঙ্গেল এবং সবুজ ট্রায়াঙ্গেল সর্বসম হবে। কেন সর্বসম হবে খেয়াল করো, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ঠিক আছে, একটা কমন সাইড, এবং এই বি কে ড্যাশ এবং সি কে ড্যাশ সমান, তার মানে দুইটা সাইড সমান এবং একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এরা কি সর্বসম। তাহলে আমরা কনগ্রুয়েন্ট, বলতে পারি, আরএইচএস থিওরেম। তাহলে বি কে ড্যাশ এক্স ইজ কনগ্রুয়েন্ট টু সি কে ড্যাশ এক্স। এখন এরা যদি কনগ্রুয়েন্ট হয়, আমরা বলতে পারি যে হচ্ছে বি এক্স সমান সি এক্স বলা যায়। হ্যাঁ, জি বি ভাইয়া। এক্স সমান সি এক্স বলা যায়। বি এক্স সমান যদি সি এক্স হয়, খেয়াল করো, তার মানে এক্স হচ্ছে আমাদের বিসি এর মিডল পয়েন্ট, রাইট? জি ভাইয়া। এক্স যদি বিসি এর মিডল পয়েন্ট হয়, এই মিডল পয়েন্টে যে পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকাইছিলাম সেটাই আমাদের কে ছিল না? এই পারপেন্ডিকুলার বাইসেক্টরটা যেখানে আমাদের এই অ্যাঙ্গেল এ এর বাইসেক্টরকে ছেদ করছে, এইটাই ছিল আমাদের কি, কে। অর্থাৎ কে এবং কে ড্যাশ একই পয়েন্ট। আমাদের প্রমাণ শেষ। প্রমাণটা কি বুঝতে পারছো সবাই? আমার মনে হয় আরেকবার বলা উচিত, তোমাদের কি মনে হয়? হুম, আবার বলবো? জাস্ট একটা সামারি করি, দেখো, আমি প্রমাণ করতে চাচ্ছি যে এই এ বি সি কে ড্যাশ, সরি এ বি সি কে, এরা একই সার্কেলের মধ্যে পড়ে, এবং কে পয়েন্টটা কি, কে পয়েন্টটা হচ্ছে এ অ্যাঙ্গেলের বাইসেক্টর এবং বিসি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর যেখানে ছেদ করছে সেটা হচ্ছে কে। এখন এটা ডিরেক্টলি প্রমাণ করার সমস্যা, আমার মনে হচ্ছে আমি পারবো না। তো আমি কি করতেছি, একটা কে ড্যাশ ডিফাইন করতেছি, যেটা অলরেডি আমাদের বৃত্তের মধ্যে আছে। ঠিক আছে, এবং সেইখান থেকে আমরা কি প্রমাণ করলাম, যে এই কে ড্যাশটাই আমাদের শুরুতে যে কেটা ধরে নিছি সেই সেম পয়েন্ট। অর্থাৎ এই কে ড্যাশ যেহেতু আমাদের একটা এই এবিসি এর সাথে সাইক্লিক, কেও আমাদের এবিসি এর সাথে সাইক্লিক। প্রসিডিউরটা কি সবাই বুঝতে পারছো? এই যে দেখো, এই জিনিসটাই করছি, প্রুভ দ্যাট
x satisfies condition A. Prove that k is cyclic to A, B, C. এইটা প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করতে পারতেছি না, কি করছি, ধরে নিছি যে লেট কে ড্যাশ স্যাটিসফাইস দ্য কন্ডিশন, তার মানে কি কে ড্যাশ ইজ সাইক্লিক টু এ বি সি, এবং কি প্রমাণ করছি, প্রুভ দ্যাট কে ড্যাশ ইজ সেম অ্যাজ কে। তাহলে আমাদের প্রমাণটা শেষ। ঠিক আছে, বেসিক স্টেপ কিন্তু এই যে কালো কালি দিয়ে লেখা এই ছোট্ট যে পার্টটা, এটাই কিন্তু আমাদের স্টেপ। স্টাডিতে কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা একটা প্রমাণ করব, করার চেষ্টা করবো, দেখি কি অবস্থা, কতদূর বুঝতে পারছি। আমি চিত্র আঁকায় দিব না, তোমরা নিজেরা চিত্র আঁকাবা। চিত্র আঁকায় দিব হচ্ছে এখন 46 বাজে 52-তে চিত্র আঁকায় দিব। কোথাও যদি কিছু না বুঝো আমাকে জিজ্ঞেস করো। বুঝো না, না বুঝো না। আচ্ছা, কোন বিন্দুটাকে সেন্টার পয়েন্ট ধরবে, তোমাদের কি মনে হয়? কোন বিন্দুটাকে সেন্টার পয়েন্ট ধরা উচিত? আমি একটু করে চিত্র আঁকে বলে দিব যে কোন বিন্দুটাকে সেন্টার পয়েন্ট ধরলে আমাদের সুবিধা হবে।
আচ্ছা দেখি, আমরা ফিগারটা আঁকাই একটু, দেখি যে কি অবস্থা। বলছে টি হচ্ছে সেন্ট্রয়েড। নর্মালি তো সেন্ট্রয়েড আমরা জি দ্বারা বলি, এখানে টি দ্বারা ডিনোট করতে হোক। আর ডি হচ্ছে ফুট অফ অল্টিটিউড ফ্রম এ। ডি হচ্ছে এ থেকে বিসির উপর আঁকা লম্বের পাদবিন্দু। ডিটি কে বাড়াইলে সেইটা হচ্ছে এবিসি এর যে সার্কাম সার্কেল আছে, যে পরিবৃত্ত আছে, সেইটাকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এবি সমান বিসি। তাহলে শুরু থেকে আমরা চিত্রটা আঁকাই। আজকে আমাদের ত্রিভুজ লাগবে একটা, ত্রিভুজ আঁকাই। এটা হচ্ছে আমাদের, আচ্ছা, তো সমবাহু হয়ে গেল। দেখো, সমবাহু যদি না বলা থাকে, চেষ্টা করবে একটু সমবাহু না আঁকানোর, কারণ সমবাহু আঁকাইলে কিছু কিছু পয়েন্ট এক জায়গায় কোনসাইড করবে, যেগুলো আসলে আমাদের প্রমাণে আরো ব্যাঘাত ঘটাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ সি আমাদের ট্রায়াঙ্গেল, এবং কি হচ্ছে এদের সেন্ট্রয়েড। কি হচ্ছে সেন্ট্রয়েড, ঠিক আছে। এবং ডি হচ্ছে ফুট অফ অল্টিটিউড ফ্রম এ। এ থেকে বিসি এর উপর লম্ব আঁকাবো, এইটা হচ্ছে পয়েন্টে সেট করবো, এটা বলছে ডি। ঠিক আছে, এখন বলছে ডিটি কে এক্সটেন্ড করলে, ডিটি কে এক্সটেন্ড করলাম, সেইটা হচ্ছে এবিসি এর সার্কাম সার্কেল কে পি পয়েন্টে ছেদ করবে। এবিসি এর সার্কাম সার্কেল আঁকাই। এই হচ্ছে আমাদের সার্কাম সার্কেল। তো এই পিটি আমাদের, এটা যেখানে ছেদ করবে এটা হচ্ছে পি। আমাদের কি প্রমাণ করতে হবে যে এপি, দেখো এই যে এপি, এইটা কি জিনিস, এপি প্যারালাল টু বিসি, এইটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, কি প্রমাণ করতে হবে বুঝতে পারছো সবাই? এখন বলে দেই কি করবা। পিটাকে আমরা মেইনলি পি নিয়েই তো আমাদের যত কাজ, বাকি সব পয়েন্ট তো ফিক্সড। তো আমরা পিটার একটা ফ্যান্টম পয়েন্ট ধরে নিব। তাহলে পি এর একটা ফ্যান্টম পয়েন্ট আমরা ধরে নিব, যে লেট পি ড্যাশ পি এ ফ্যান্টম পয়েন্ট such that কে পি ড্যাশ প্যারালাল টু পিসি। তো এই ফিগারটা আমরা আগে আঁকাই। আমরা কি করব, একটা বৃত্ত নিলাম, বৃত্তের মধ্যে ট্রায়াঙ্গেল, আগে বৃত্ত আঁকাই, তারপর বৃত্ত আঁকাবো। এইটা হচ্ছে আমাদের বৃত্ত এবং ট্রায়াঙ্গেল আঁকাইলাম। এখন কি করব আমরা, এই যে এইটার এ বি সি আছে না, এই বিসির প্যারালাল করে এ পি অঙ্কন, পি ড্যাশ অঙ্কন করলাম। ঠিক আছে, এবং এই পি ড্যাশের সাথে সিটা যোগ করলাম। তাহলে এইখানে কি পাইলাম আমরা, তোমাদের কেউ কি বলতে পারবে যে কি পাইলাম এটা? চেনা কি জিনিস, কোন জিনিসটা চেনা চেনা লাগতেছে আমাদের কাছে, বলো। এই এ পি ড্যাশ সিবি, এ পি ড্যাশ সিবি ইজ এ সাইক্লিক ট্রাপিজিয়াম। এ পি ড্যাশ সিবি একটা সাইক্লিক ট্রাপিজিয়াম। সাইক্লিক ট্রাপিজিয়ামের একটা ইনফরমেশন আমি তোমাদেরকে পড়াইছিলাম, প্রমাণ করে দেখাইছিলাম, মনে আছে ইনফরমেশনটা? একটা ট্রাপিজিয়াম যদি সাইক্লিক হয় তাহলে কি হবে? এখানে আমরা কোন দুটো জিনিস সমান বলতে পারবো? হুম? AB is equal to C prime বলা যায়। আচ্ছা একটু ওয়েট করো, আমার ইয়ারফোন ডিসকানেক্ট হয়ে গেছে।
শোনো, সাউন্ড যখন দেখবা যে আচ্ছা, লাস্ট কিছুক্ষণ আমার সাউন্ড একটু অ্যাবনর্মাল লাগছিল না? হ্যাঁ, তো যখন আম, হচ্ছে সাউন্ড একটু একটু হলেও খারাপ শোনা যাবে, একটু নয়েজ পাবা, এটার মানে হচ্ছে আমার ইয়ারফোন ডিসকানেক্ট হয়ে গেছে। একটু আমাকে বলবো, আমি আবার রিকানেক্ট করবো, তাহলে সাউন্ড একদম ক্লিয়ার শুনতে পারবো। আচ্ছা, এ বি সমান পি ড্যাশ সি। গ্রেট। আমরা বলছি যে একটা সাইক্লিক ট্রাপিজিয়াম কি হয় সবসময়, আইসোসেলিস হয়। আমরা কিন্তু এটা প্রমাণ করে আসছি অলরেডি, একদম ফার্স্ট ক্লাসে করছিলাম জ্যামিতি। হ্যাঁ, একটা সাইক্লিক ট্রাপিজিয়াম সবসময় আইসোসেলিস হবে, অর্থাৎ এইখানে কি হবে, এ পি সরি এ বি সমান কি হবে, পি ড্যাশ সি হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা সাইক্লিক ট্রাপিজিয়াম। তো এই যে সাইক্লিক ট্রাপিজিয়াম আমরা আঁকা, কি জন্য এটা একটা সাইক্লিক ট্রাপিজিয়াম, কারণটা হচ্ছে এ পি আঁকাইছি এমন ভাবে, সরি এ পি ড্যাশ আঁকাইছি এমন ভাবে যাতে এরা কি হয়, প্যারালেল টু বিসি হয়। ঠিক আছে, যেহেতু এক জোড়া কি আছে, প্যারালেল সাইড আছে, তো আমরা যে জিনিসটা আঁকাচ্ছি এটা একটা ট্রাপিজিয়াম হচ্ছে, এবং যেহেতু একটা সার্কেলের ভিতরে আছে, এটা একটা সাইক্লিক ট্রাপিজিয়াম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা খুবই সিম্পলি, তো ফার্স্টেই হচ্ছে আমাদের, দেখো আমাদের টার্গেটটা কি, আমি কি কনস্ট্রাকশন করব, সেটার জন্য অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে কি প্রমাণ করতে হবে। আমাদের টি পয়েন্টটাকে আস্তে আস্তে যাইতে হবে। দেখো আমার পিছন দিক থেকে আসতেছে, ফাইনালি আমাদের প্রমাণের ক্ষেত্রে কি হবে, পি এবং পি ড্যাশ সেম পয়েন্ট। তো আমাদের পিছন দিক থেকে এই পয়েন্টে আসতে হবে, পি এর মাধ্যমে আসতে হবে। সো টিটা আসলে কি জিনিস, টিটা হচ্ছে আমাদের কিন্তু মিডিয়ান ছিল। সো মিডিয়ান যদি আনতে চাই, আমাদের এ থেকে একটা মিড পয়েন্ট কানেক্ট করে ফেলি, তার নাম দিলাম এ এম। তাহলে কি ড্র করছি, এ এম ইজ দা মিডিয়ান। ঠিক আছে, এ এম হচ্ছে মিডিয়ান, তার মানে কি বি এম সমান সি এম, রাইট? এখন আমি খুবই সহজ ভাবে দুইটা পারপেন্ডিকুলার ড্র করব। এদের নাম দেই, এদের নাম দিলাম হচ্ছে ধরো এ ডি আর হচ্ছে পি এক্স নাম দিলাম। ঠিক আছে, এখন একটা জিনিস আমাকে বলো তো, এই পি ড্যাশ পয়েন্টটা আমরা পাইছিলাম কিভাবে? প্রশ্নে দেখো পি পয়েন্টটা কিভাবে পাইছিলাম, পি পয়েন্টটা পাইছিলাম জি থেকে মধ্যমা এক্সটেন্ড করে না? তাহলে এখন আমি যদি এই ডি আর পি ড্যাশ যোগ করি, করে দেখাই যে এরা যে পয়েন্টে ছেদ করছে, এইটাই হচ্ছে আমাদের কি জিনিস, সেন্ট্রয়েড, তাহলেই আমাদের প্রমাণটা শেষ হয়ে গেছে না? হ্যাঁ, আমরা আস্তে আস্তে করি, আমরা ডি পি ড্যাশ যোগ করলাম এবং এই যে পয়েন্টটা ছেদ করছে, আমরা কিন্তু এখনো জানি না এটা সেন্ট্রয়েড কিনা। এটা একটা নাম দিব, কি নাম দেওয়া উচিত বলো তো সবাই? দেখো এখানে কি নাম দেওয়া উচিত, টি প্রাইম। টি প্রাইম। ঠিক আছে, টি ড্যাশ, এটার নাম দিলাম টি ড্যাশ। এইটাও কিন্তু টি এর একটা ফ্যান্টম পয়েন্ট। আমরা কি প্রমাণ করতে চাই, আমরা প্রমাণ করতে চাই যে এই টি ড্যাশটাই হচ্ছে টি, যেটা প্রমাণ করলেই আমাদের প্রমাণ হয়ে যাবে যে পি ড্যাশটাই হচ্ছে পি। হুম, দেখো প্রমাণটা খুবই সিম্পল, এ বি এক্স পি ড্যাশ, সরি এ ডি এক্স পি ড্যাশ, এইটা কি জিনিস, একটা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল না? রেক্ট্যাঙ্গেল, খুবই সুন্দর রেক্ট্যাঙ্গেল। এবং তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের ট্রাপিজিয়ামটা কিন্তু কি জিনিস, আইসোসেলিস। আইসোসেলিস যে কোনো ক্ষেত্র কি হয়, আমাদের একটা যদি এক্সিস কল্পনা করি মাস থেকে, দুই পাশে সেম জিনিস থাকবে না জি ভাইয়া। আইসোসেলিসের জন্য? তাহলে আমরা কি এখানে এই যে এম, যেহেতু বিএম সমান, দেখো বিএম সমান সিএম আমরা অলরেডি জানি। হুম, আমরা ইজিলি প্রমাণ করতে পারবো যে বিডি সমান সিএক্স। কেন, কিভাবে প্রমাণ করব দেখো তো, এই দুইটা ট্রায়াঙ্গেল কিন্তু আমাদের, দেখি একটু লিখি, এ ডি বি কনগ্রুয়েন্ট টু পি ড্যাশ এক্স সি। কেন, দুইটা অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি। হ্যাঁ, তারপর এই যে লম্বগুলো অবশ্যই সমান, এবং
এই যে দুটা বাহু, এই দুটা বাহু সমান, কেন সমান? এই যে আইসোসেলিস ট্রাপিজিয়াম সেহেতু কিন্তু আমাদের এ বি এবং পি ড্যাশ সি সমান। তাহলে আমরা বলতে পারি যে বিডি সমান এক্সি। এখান থেকে বলতে পারি বিডি সমান এক্সি। বিডি সমান যদি এক্সি হয়, অবশ্যই ডিএম সমান এক্সএম, তাই না? কারণ ডিএম সমান, দেখো এই দুইটাও সমান, আবার কি এই দুইটাও সমান, তার মানে কি মধ্যের যে দুইটা পার্ট আছে এই দুইটাও সমান, রাইট? তাহলে আমরা বলতে পারি যে ডিএম সমান এক্সএম। এবং উপরের যে এপিটা আছে, এপি বার আছে, দেখো তো এপি বার আসলে কি জিনিস? এপি বার মানে এপি বার এবং ডিএক্স সমান না, যেহেতু রেক্ট্যাঙ্গেল, এপি বার সমান হচ্ছে ডিএক্স। এবং ডিএক্স মানে কি? ডিএক্স হচ্ছে ডিএম প্লাস এক্সএম। মানে কি ডিএম এবং এক্সএম যেহেতু সমান, আমরা বলতে পারি যে ডি এপি বার সমান ডিএক্স সমান 2 ডিএম বলা যায়। হুম, আমরা কি বের করছি? এপি বার সমান ডিএক্স সমান 2 ডিএম, এইটা আমাদের কাজে লাগবে। এখন খেয়াল করব, দেখো দুইটা খুবই সুন্দর সিমিলার ট্রায়াঙ্গেল আমরা পাইছি। এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার কেন? এই যে এই দুটো তো অবশ্যই সমান, এবং এই যে এই দুটো প্যারালাল সাইড, দেখো এপি বার এবং ডিএক্স, এপি বার প্যারালাল টু ডিএক্স, এবং ছেদক কি জিনিস? ছেদক হচ্ছে পি বার ডি। তার মানে কি এই দুটো অ্যাঙ্গেল সমান। তার মানে এই দুইটা ট্রায়াঙ্গেল কি সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে কি জিনিস, এ পি বার টি বার সিমিলার টু ডি পি বার এম। ঠিক আছে, ডি পি বার এম সিমিলার যেহেতু প্রমাণ করে ফেলছি, তার মানে এই ডিএম এবং এপি বারের যে রেশিও, আমরা বলতে পারি ডিএম ডিভাইড বাই এপি বার সমান কি হবে? এম টি বার ডিভাইডেড বাই এ টি বার। দেখো তো মেক সেন্স করে? এই দুটা বাহুর যে রেশিও, এই দুটা বাহুরও সেম রেশিও হবে, রাইট? এবং ডিএম বাই এপি বার কি জিনিস? ডিএম বাই এপি বার হচ্ছে 1/2 সমান এম টি বার বাই এটি বার। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই এম টি বার এবং এটি বারের রেশিও যদি 2:1 হয়, আমরা বলতে পারি যে টি বারটা কি জিনিস? টি বারটা তাহলে কি জিনিস? দেখো এ এম কি জিনিস? এ এমটা হচ্ছে আমাদের মধ্যমা। সেই মধ্যমার যেই পয়েন্টে মধ্যমাটা 2:1 রেশিওতে ভাগ হয়েছে, সেই পয়েন্টকে আমরা কি বলি? সেন্ট্রয়েড। সব একটা ত্রিভুজের সবগুলো মধ্যমা যে পয়েন্টে ছেদ করে, এখানে 2:1 রেশিওতে ছেদ করে না? হুম, এটা তো আমরা সবাই জানি। তাহলে আমরা বলতে পারি যে পি বার ইজ পি, রাইট? কারণ কি? কারণ হচ্ছে পি বার ইজ সেন্ট্রয়েড, অর্থাৎ পি বার ইজ পি। পি বার যদি টি হয়, দেখো ডিটি বারকে এক্সটেন্ড করে পি ড্যাশ পাওয়া গেছে, ঠিক আছে? ডিটি ড্যাশ কে এক্সটেন্ড করে পি ড্যাশ পাওয়া গেছে, তার মানে ডিটি কে এক্সটেন্ড করলে পি পাওয়া যাবে না। তার মানে পি অ্যান্ড পি বার সেম। শেষ, আমাদের প্রমাণটা শেষ। একটু লেন্দি প্রমাণ, তো বুঝতে পারছো কি প্রমাণটা? কি বুঝতে পারছো? আমরা বেসিক্যালি কি শিখলাম আজকে? কোন কনসেপ্টটা শিখলাম আজকে? জাস্ট আমাকে বলো যে কনসেপ্টটার নাম কি একটু। ক্লাসের টাইম যদিও শেষ, আমরা একটু এ, শেষ করি কথাটা। কি শিখলাম আজকে আমরা? কোন কনসেপ্ট শিখলাম? একটু আজকে রেসপন্স আমরা করো। মেইনলি ফ্যান্টম পয়েন্ট শিখলাম। ফ্যান্টম পয়েন্ট। লাস্ট যে প্রমাণটা করলাম, এখানে কি কি ফ্যান্টম পয়েন্ট ইউজ করছি আমরা? টি বার আর হচ্ছে টি বার, ঠিক আছে? এই প্রমাণটা একটু সবাই রিভিউ করবা। নেক্সট ক্লাসে এসে আমি শুরুতে 5 মিনিট টাইম দিব, এই প্রমাণটা রিলেটেড কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আজকের ভিডিওটা একটু আবার দেখবা নেক্সট ক্লাসের আগে। হ্যাঁ, এই প্রমাণটা একটু নেক্সট ক্লাসেও আমি এটা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন থাকলে ওকে নেক্সট ক্লাসে ভাইয়া। জিজ্ঞেস করবা, ঠিক আছে? আজকে ক্লাস তাহলে শেষ, এবং নেক্সট ক্লাস থেকে তোমাদের নতুন লিংক হবে, ঠিক আছে? নতুন লিংক দেওয়া হবে গ্রুপে এখনই।
সেই লিঙ্কে নেক্সট ক্লাস থেকে সবাই জয়েন করবে। ক্লাস টাইম সেম, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা। ঠিক আছে, ক্লাস তাহলে শেষ আজকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ ভাইয়া, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।